যে পাত্রে পুডিং করব সেই পাত্রটা যদি এরকম অ্যালুমিনিয়ামের হয় অথবা স্টিলের হয় তাহলে শুধুমাত্র সেটা চুলায় বসাবেন। আদারওয়াইজ অন্য কোনো কাচের পাত্রে যদি করতে চান যেগুলো ওভেন প্রুফ সেগুলো কখনোই ক্যারামেল করবেন না, অন্য পাত্রে করে তারপরে ক্যারামেল করবেন। আমি এখানে 3 টেবিল চামচের মতো চিনি নিয়ে নিচ্ছি আর 1 টেবিল স্পুন পানি দিয়ে আমি পাচ্ছেন ক্যারামেলটা অলমোস্ট গোল্ডেন কালার চলে এসেছে। দেখবেন এরকম সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে, তখন চুলা থেকে নামিয়ে নেবেন। এখন একটা মিক্সিং বোলে 4টা ডিম, 1 কাপ ঘন দুধ, জাস্ট হাফ লিটার দুধকে কমিয়ে 1 কাপ বানিয়ে নিলেই হবে। চিনি আপনারা চাইলে চিনি কম বা বেশি করে নিতে পারেন। সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে আমি মিশিয়ে নিব ভ্যানিলা এসেন্স দিয়ে আবার ভালোভাবে মিক্স করে এটাকে 3টা বাটিতে সমানভাবে ভাগ করে নেব। প্রত্যেকটা ভাগে মনের পছন্দ মতো যে কোনো রং মিশিয়ে নিতে হবে। একটা জাস্ট রেগুলার রেখেছি, বাকি 2টায় রেড অ্যান্ড অরেঞ্জ কালার মিশিয়েছি। এবার জাস্ট একটা মিশ্রণ ঢেলে দিয়েছি, বাকিগুলো আমি যেহেতু লেয়ার করব সো পরে দিব, আমি সব প্রসেসিংই দেখিয়ে দিচ্ছি। পানি খুব বেশি হবে না, যে পাত্রে পুডিং বসাবো ঠিক তার হাফ। এবার বাটিটাকে বসিয়ে দিচ্ছি, বসিয়ে আমি উপর থেকে ফয়েল পেপার দিয়ে মুড়ে দেব। মুড়ে ঠিক 10 মিনিটের জন্য চুলায় রাখবো। আর এই সম্পূর্ণ পাতিলটাকে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। সো ফিরে আসছি 10 মিনিট। 10 মিনিট পরে আমি ফয়েলটাকে তুলে নিব, তুলে একটা টুথপিক দিয়ে চেক করব পুডিংটা এই 10 মিনিটে প্রথম লেয়ারটা হয়ে গেছে। এবার খুব আস্তে করে আরেকটা লেয়ার দিয়ে দিব। দিয়ে আবার ফয়েল দিয়ে মুড়িয়ে উপরে ঢাকনা দিয়ে আবার 10 মিনিটের জন্য রাখবো। এখন দেখবো সেকেন্ড লেয়ারটা হয়েছে কিনা। সেকেন্ড লেয়ারটাও হয়ে গেছে। এবার আমি খুব সাবধানে থার্ড লেয়ারটা দিয়ে দিব। দিয়ে আবারও 10 মিনিটের জন্য সেম প্রসেসে চুলায় রাখবো। ফার্স্টে ফয়েল দিয়ে ঢেকে দিব, এরপরে ঢাকনা দিয়ে। আর চুলার আঁচ অবশ্যই সবসময় মিডিয়ামে রাখবেন আর খেয়াল রাখবেন যেন পানিটা শুকিয়ে না যায়। পুডিংটা হয়ে গেছে। এখন পুডিংটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আগেই পাত্র থেকে ঢালবেন না প্লেটের মধ্যে, তাহলে পুডিং ভেঙে যায়। প্রথমে ঠান্ডা করতে হবে, তারপরে আমরা প্লেটে ঢালবো। আমি পুডিংটা 1 পিস কেটে রেখেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন 3টা লেয়ার হয়েছে, রেড, মিডলেরটা হোয়াইট, উপরেরটা অরেঞ্জ। আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। বাই।